ভিডিওতে আমি ডেটা স্ট্রাকচারে সার্কুলার কিউ ডিসকাস করবো এবং সার্কুলার কিউয়ের ইনসার্শন অ্যান্ড ডিলিশন অ্যালগোটা ডিসকাস করবো। তো তোমাদের জানতে হবে যে সার্কুলার কিউ আমরা কেন ব্যবহার করছি। আমরা লিনিয়ার কিউতে দেখেছি সাইজটা যখন ইনসার্ট করে যায় ফ্রন্ট আর রিয়ারের মধ্যে দেখি যখন ইনসার্টেড হয়ে যায়, তো আলটিমেটলি যখন ফাইনাল এসে পৌঁছে যায় তারপরে ইনসার্ট পসিবল না। এবার যখন আমরা ডিলিট করি, ফ্রন্ট থেকে ডিলিট করতে থাকি, রিয়ার দিয়ে জানি আমরা ইনসার্ট হয় আর ফ্রন্ট দিয়ে ডিলিট হয়, ডিলিট করতে থাকি, তাহলে ফ্রন্ট তো এগিয়ে যায়, তো এগিয়ে গিয়ে ডিলিট হতে থাকে, কিন্তু সামনের দিকে যে স্পেসগুলো থাকে সেই স্পেসগুলোকে আর কোনোদিন আমরা ইউজ করতে পারি না, সেটা একটা প্রবলেম হয়। সেই প্রবলেমটা দূর করার জন্য সায়েন্টিস্টরা ভাবলো না, লিনিয়ার কিউতে এই যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো আছে যেগুলোতে দেখতে পাচ্ছি ডেটা ইনসার্ট করা যাবে, কিন্তু যেহেতু ফ্রন্ট আর রিয়ার দুজনে এগিয়ে গিয়েছে তাই ওই জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, ওই ফাঁকা জায়গাগুলোকে ইউজ করতে হবে, তখন সার্কুলার কিউয়ের কথা আবিষ্কার হয়েছে। তাহলে এটাকে ডিটেলে একবার বোঝা যাক সার্কুলার কিউটা কেন এসছে এবং তার রেসপেক্টে ইনসার্শন অ্যালগোরিদম অ্যান্ড ডিলিশন অ্যালগোরিদমটা কিভাবে কাজ করছে সেটা বোঝা যাক। তো প্রথমে দেখো, তোমরা লিনিয়ার কিউ যখন তোমরা ভাবো, লিনিয়ার কিউ যে কনসেপ্টটা হচ্ছে সেখানে সাপোজ এখানে সাইজ হচ্ছে 1 2 3 4 5 দেওয়া আছে। ইনিশিয়ালি আমরা জানি ফ্রন্ট জিরোতে থাকে আর রিয়ার জিরোতে থাকে, ফ্রন্ট আর জিরো দুজনেই রিয়ার জিরোতে আছে, ডেটা ইনসার্ট হয়নি এখন অব্দি, তাই ইনিশিয়ালি এমটি আছে। এই অবস্থায় যদি কেউ আরো এমটি করে তাহলে এটা আন্ডারফ্লো হয়ে যাবে, কারণ ফ্রন্ট আমরা জানি ডিলিট হচ্ছে ফ্রন্ট থেকে হয়, ইনসার্ট হচ্ছে রিয়ার থেকে হয়। তো এই আইডিয়াটা তোমার মাথায় রাখবে যে ফ্রন্ট মানে সামনে থাকছে, সেই আগে যাবে, যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফ্রন্ট আগে আছে বলে ডিলিটটা সেখান থেকে হবে। রিয়ারটা হচ্ছে রিয়ার মানে পেছনের দিকে ইনসার্ট হতে থাকে পরপর, যেমন অটো স্ট্যান্ডের সামনে তুমি দাঁড়াও, তাহলে অটোটা দাঁড়িয়ে আছে, তুমি তারপরে এসছো, তারপরে আরেকজন এসছে, তারপরে একজন এসছে, এইভাবে জড়ো হচ্ছে সবাই। তো যে আগে এসছে সেই না অটোটা চাপবে, তারপরে এইভাবে 4জন ফিল আপ হয়ে গেল, তো অটোটা ছেড়ে গেল, তার মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এখানে তোমরা দেখবে যদি ইনিশিয়ালি খালি আছে, এবার যদি আমি ইনসার্ট করি এটার উপরে, তাহলে যদি ইনসার্ট করি এটার উপরে তাহলে কি হবে, তাহলে ইনসার্ট করলে প্রথম ইনসার্টের সময় দুজনেই একসাথে এসে যাবে, ফ্রন্ট এসে যাবে, রিয়ারও এসে যাবে, তাহলে দুজনেই এবার একসাথে এক জায়গায় এসে গেল। এবার বলে তোমরা তো রিয়ার দিয়ে ইনসার্ট হয়, তাহলে ফ্রন্টকে আনার দরকার কি? আর মেশিনটা ইনিশিয়ালি যখন স্টার্ট হবে সিস্টেমটা কিন্তু চালু করতে হবে দুজনকে চালু করতে, দুজনকে ওয়ানে না হলে চালু হতে হবে না, এই জন্য দুজনকে ওয়ানে আনা হয়েছে। এবার যদি ইনসার্ট করি, আবার ইনসার্ট করি, বি কে ইনসার্ট করি, যদি আবার ইনসার্ট করি, তাহলে এই অবস্থায় রিয়ারটা এবার বেড়ে যাবে। আর তো ইনসার্টের সময় ফ্রন্টটাকে বাড়াবার দরকার নেই, এবার রিয়ার বেড়ে যাবে, তাহলে বি ইনসার্ট করলে বি হলো, আবার যদি সি ইনসার্ট করি তারপরে রিয়ার এগেন বেড়ে যাবে, ডি ইনসার্ট করি তাহলে রিয়ারটা বেড়ে যাবে, এইভাবে রিয়ারটা বাড়তে থাকবে। এবং ফাইনালি যখনই রিয়ারটা আবার ইনসার্ট হবে, ই ইনসার্ট হবে, তখন আমার এখানে রিয়ারটা এক্সট্রিম জায়গায় চলে গেছে, এরপর আর কিছু করার নেই, মানে ইনসার্ট আর পসিবল নয়, জায়গায় তো নেই, এটা তো ফিক্স সাইজ বলে দিয়েছে। তো ফিক্স সাইজে অ্যারে দিয়ে রিপ্রেজেন্টেশন করছে, ইংলিশ দিয়ে হয়তো আনলিমিটেড চলতে থাকবে, এটা ম্যাক্সিমাম সাইজটা যতক্ষণ অব্দি মেমোরি ফুল হচ্ছে চলতে থাকবে। তো এই রিয়ারটা লাস্ট সাইজের কাছে চলে গেছে, ম্যাক্স সাইজের কাছে। তো এখানে নাম্বার অফ এলিমেন্ট যেটা দেওয়া আছে 5, তার কাছে পৌঁছেছে, তাহলে বলতে পারি এই মুভমেন্টে কিউটা ফুল, ঠিক আছে। এবার যদি আমরা ডিলিট করি, তাহলে ডিলিট করার সময় ফ্রন্ট থেকে ডিলিট হয়, আর ডিলিট মানে কি, সেই এলিমেন্টটা ডিলিট হলে ফ্রন্ট এগিয়ে যাবে পরের টার্গেটটার জন্য। এবার যদি আবার ডিলিট করি তাহলে ফ্রন্টটা এগিয়ে যাবে পরের টার্গেটের জন্য, এইভাবে আমরা ডিলিট করতে পারি। এবার দেখতে পাচ্ছ যে এই যে স্পেসগুলো পাচ্ছি, এই যে স্পেসগুলো পেয়ে যাচ্ছে, এই স্পেসগুলো কি কোনোভাবে আর রিকভারি করা সম্ভব? কোনোভাবে রিকভারি সম্ভব? লিনিয়ার কিউ তো সম্ভব না। কেন কি, তুমি যদি ইনসার্ট করতে যাও বলবে কিউ বলবে ফুল, তাহলে এই জায়গাগুলো তো আর ইনসার্ট করতে দিচ্ছেই না। তাহলে এই লিনিয়ার কিউতে একটা ড্রব্যাক হলো যে মেমোরি স্পেসগুলো পড়ে রইল, সেই মেমোরি স্পেসগুলোকে আর ইউটিলাইজ করা যাচ্ছে না। তো সলিউশন কি? সায়েন্টিস্টরা বললো না, এটা তো খুব ইজি ওয়ে, আমি যদি কোনো স্পেসকে ইউজ করতে না পারি আর যদি আমি রিয়ার দিয়ে ইনসার্ট করাই পরে বেলায় কিউ এর কনসেপ্টটা রেখে দিতে চাই ফ্রন্ট দিয়ে ডিলিট আর রিয়ার দিয়ে ইনসার্ট, তাহলে তুমি লাস্টে যে আছে তাকে আবার যদি ফাঁকা পাই সামনে, তাকে এনে দাও, তখন এই ঘুরিয়ে এটাকে আবার সামনে স্পেসটাকে ব্যবহার করা গেল। এবার তুমি যদি ইনসার্ট করো এফ কে, তাহলে ইজিলি রিয়ারটা এখান থেকে এখানে ইনসার্ট হয়ে যাবে, আবার যদি ইনসার্ট করো তাহলে এখানে ইনসার্ট হবে, ফ্রন্ট দিয়ে যেরকম ডিলিট হবে, রিয়ার দিয়ে ইনসার্ট হবে। তাহলে কি হলো, আমি ওটা ঘুরিয়ে দিলাম, আবার আমি ব্যাক করে যে ফাঁকা জায়গাতে পেলাম প্রথম জায়গাতে এসে গেলাম, তাহলে আমি আবার ইনসার্ট করতে পারবো যে ফাঁকা জায়গাগুলো আছে। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট অফ সার্কুলার কিউ। তাহলে সার্কুলার কিউর কনসেপ্টটা হচ্ছে এটা একটা যখন লাস্ট এন্ডে পৌঁছে যাবে সেটাকে ঘুরে আবার ফার্স্ট এন্ডে আনতে পারি, এই জন্য এই কনসেপ্টটা হচ্ছে সার্কুলার কিউ। তো এই সার্কুলার কিউ এর যে কনসেপ্টটা, সেটাকে ইনসার্শন অ্যান্ড ডিলিশন করবে কি করে, তার দুটো অ্যালগোরিদম আছে, খুবই ইম্পর্টেন্ট অ্যালগোরিদম।
তোমরা এই দুটো অ্যালগোরিদম খুব ভালো করে দেখো, এটা পরীক্ষায় আসবেই এরকম কোয়েশ্চেন, যে কোনো সেমিস্টার এক্সামে, বিটেকে, ডিপ্লোমা, এমসিএ, যে কোনো লেভেলের পরীক্ষা এক্সামে এই কোয়েশ্চেনটা প্রত্যেকবারই আসে। তো সার্কুলার কিউয়ের ইনসার্শনটা করবো, তাহলে অ্যালগোরিদম, আমি অ্যালগোটার নাম দিচ্ছি সার্কুলার কিউ। তাহলে ইনসার্শন সিকিউ, সার্কুলার কিউ। প্যারামিটার হিসেবে কি পাঠাচ্ছি? প্যারামিটার হিসেবে আমি কিউটাকে পাঠাচ্ছি, যেটা নেম অফ দ্য অ্যারে, যেটা কিউ এর নাম দিয়ে পাঠাচ্ছি, যেটাতে ডেটাটা স্টোর হচ্ছে কিউ অফ 0, কিউ অফ 1, কিউ অফ 2। এন হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, ফ্রন্ট হচ্ছে যেখান থেকে ডিলিট হয়, রিয়ার হচ্ছে যেখান থেকে ইনসার্ট হয়, আর আইটেম যেটাকে আমি ইনসার্ট করব। তাহলে প্রথমে এই প্যারামিটার্স গুলোকে তোমরা একবার লিখে নিবে। তাহলে এটা কি হচ্ছে? কিউ ইজ দ্য নেম অফ দ্য অ্যারে, কিউ ইজ দ্য নেম অফ দ্য অ্যারে, কিউটা হচ্ছে নেম অফ দ্য অ্যারে, যে অ্যারেটাকে আমরা নাম দিয়েছি কিউ হিসাবে। n is the maximum size, n is the maximum size, max size of the queue. Front is the variable, এটা একটা variable from where deletion operation is performed, from where deletion operation is performed. Rear is a variable where insertion is done, যেখানে insertion আমরা করতে পারি। আর item is the data to be inserted, item is the data to be inserted। তো ফার্স্ট কাজ হবে আমাদের ডেটাটাকে কি কি প্যারামিটার হিসেবে অ্যালগোটা নিতে পারে সেগুলোকে মেনশন করে দেওয়া। কিউ ইজ দ্য নেম অফ দ্য অ্যারে, এন ইজ দ্য ম্যাক্সিমাম সাইজ অফ দ্য কিউ, ফ্রন্ট যেখান থেকে আমরা ডিলিট হবে, রিয়ার ইনসার্ট হবে, এবং আইটেম হচ্ছে ডেটাটা যেটা ইনসার্ট করা হবে। তো এই ফ্রন্ট আর রিয়ার হচ্ছে কিউ এর দুটো মেন কনসেপ্ট, যার উপর বেস করে কিউটাকে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট কনসেপ্টটা বলি। এবার কি করবো? অ্যালগোরিদমের স্টেপটা ফলো করবো। সবার আগে দেখবো কিউটা ফুল হয়ে গেছে কিনা। সার্কুলার কিউটা ফুল হয়ে গেছে। সার্কুলার কিউটা তোমরা যদি ছবি আঁকো তাহলে বুঝতে পারবে, বিভিন্ন বইতে বিভিন্নভাবে অ্যালগোটা ডেভেলপ করেছে, বাট আমি সবচেয়ে সহজ তোমার অ্যালগোটা তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা মনে রাখতে পারবে ইজিলি। তো এটা কিউটা কখন ফুল হবে? দুটো কারণে কি ফুল হবে, না কি কারণে ফুল হবে? এই কিউটা কখন ফুল হবে, কি কারণে ফুল হবে? যদি দেখো যে এখানে ফ্রন্ট আছে, এখানে সি ডি ই, এখানে রিয়ার চলে এসছে, তাহলে ফুল। কারণ রিয়ারটা যখন এগোতে যাবে ফ্রন্ট একজনকে পাবে, এই কারণে ফুল হতে পারে। আবার এই কারণেও ফুল হতে পারে যদি দেখা যায় যে স্পেসটা আছে এখানে কোনো কারণে, ফ্রন্ট যে রিয়ার যেখানে আছে, এখানে রিয়ার আছে, সাপোজ এখানে একটা ডেটা আছে, এখানে অলরেডি একজন আছে ফ্রন্ট, তো রিয়ারটা ইনসার্ট করতে গিয়ে দেখবে সামনের জন্য একটা এলিমেন্ট আছে। তাহলে দুটো সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে যদি ফ্রন্ট 1-এ থাকে আর রিয়ার যদি n-এ থাকে, n মানে ম্যাক্সিমাম সাইজ, আর যদি রিয়ারটার আগেই ফ্রন্টে এসে যায়, তাহলে দুটো কারণে আমি ইনসার্ট করতে দিচ্ছি না। কারণ আমি যখন ইনসার্ট করতে আগে একজনকে পেয়ে যাচ্ছি, খালি পাচ্ছি না, তাহলে খালি না পেলে আমি কি বলবো? ফুল। সিম্পলি লজিক। ছবি দেখো ক্লিয়ারলি বুঝতে পারবে, এখানে ফ্রন্ট আছে, এখানে রিয়ার আছে, তাহলে তো একদমই ফুল আছে। আর এই ক্ষেত্রে কি হয়েছে? রিয়ারটা আগে ফ্রন্ট এসে গেছে কোনো কারণে, তাহলে ওটা তো ইনসার্ট করা যাবেই না। দুটো সিচুয়েশন আসছে, এক হচ্ছে ইফ যদি আমি দেখি ফ্রন্ট ইকুয়াল টু 1 অ্যান্ড রিয়ার ইকুয়াল টু n মিন ম্যাক্সিমাম সাইজ, এটা হতে পারে। অর একটা সিচুয়েশন হতে পারে যেখানে ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার প্লাস 1, মানে ফ্রন্টের পজিশনটা রিয়ারের পরেই এসে গেছে, ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার প্লাস 1। তাহলে এই দুটো সিচুয়েশনে আমরা বলতে পারি, দেন বলতে পারি, প্রিন্ট করাতে পারি যে কিউ ইজ ফুল। কিউ মিন সার্কুলার কিউটা ইজ ফুল, সার্কুলার কিউ ইজ ফুল। তাহলে কিউটা আমি ফুল পেয়েছি, এবং ফুল মিন কি এক্সিট করে যাবো, ওভারফ্লো হয়ে গেছে, আর তো এন্টার করার জায়গা নেই। আমি যখন ইনসার্ট করতে যাচ্ছি জায়গা কই? রিয়ারের পরে একজন আছে, আইদার লাস্টে থেকে ফার্স্টে এসে আছে কেউ, আবার রিয়ারের পরে একজন ফ্রন্ট এসে গেছে, তাহলে দুটো ক্ষেত্রেই তো ইনসার্টে করতে আমাকে বাধা দিচ্ছে, মানে ফুল হয়ে গেছে। তো এক্সিট করে যাবো, ফুল হয়ে গেলো তো আর ইনসার্ট করার অপশন নেই। এবার কি হবে যদি এরকম সিচুয়েশন না আসে? তাহলে আমি দেখলাম এই সিচুয়েশনটা ফুল হয়ে গেল, তাহলে ছবি এঁকে কি করবে? তোমরা নিজেরাই অ্যালগোটা ডেভেলপ করতে পারবে, কোনো রকম মুখস্থ করার দরকার হবে না। এবার ধরো ইনসার্ট করবো, প্রথমে আমরা ফুলটা চেক করে নিচ্ছি। এবার ইনসার্শনে অ্যালগোতে স্টেপগুলো কি হতে পারে? ইনসার্ট করার সময় আমরা জানি রিয়ার দিয়ে ইনসার্ট হবে অল টাইম। তাহলে আমার আর কোনো সিচুয়েশন হতে পারে? হ্যাঁ, প্রথমেই যখন আমরা ইনসার্ট করবো, যখন খালি আছে সিচুয়েশনটা, ভাবো, ছবি এঁকে নাও, তোমরা বুঝতে পারবে নিজেরাই। 1 2 3 4 5, দেখো প্রথমে যখন খালি আছে তখন ফ্রন্ট আর রিয়ার দুজনই কোথায় আছে? 0-তে আছে।
তাই যদি ফ্রন্ট আমরা মেনলি এখানে রিয়ার দিয়ে কনসার্ন করবো, যেহেতু রিয়ারটা জিরো আছে, আর রিয়ার জিরো থাকলে ফ্রন্টে জিরো থাকে, এটা একদম হবেই হবে। রিয়ারটা যদি রিয়ার ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে দেন আমি বলতে পারি যদি রিয়ারটা জিরোতে থাকে দেন ফ্রন্টকেও আমাকে ওয়ান আনতে হবে আর রিয়ারকেও আমাকে ওয়ান আনতে হবে, দুজনকেই আমাকে ওয়ানে আনতেই হবে। মানে রিয়ারটা জিরো আছে, তাহলে মানে কি রিয়ার জিরো আছে মানে কি ফ্রন্টও এগোয়নি রিয়ারও এগোয়নি। আমি তাহলে রিয়ারকে দিয়ে চেক করবো যদি ইনসার্শন অ্যালগোরিদম করছি, ফ্রন্টেও যদি লেখো ফ্রন্ট রিয়ার ইকুয়াল টু জিরো অ্যান্ড ফ্রন্ট ইকুয়াল টু জিরো দুটো যদি লেখো তাও ঠিক আছে। অ্যালগোটা আমি রিয়ারকে নিয়ে কনসেন্ট্রেশন করছি, তো রিয়ারটা যেহেতু ইনসার্শনে হেল্প করছে, রিয়ার ইকুয়াল টু জিরো তাহলে ফ্রন্ট ওয়ান আর রিয়ার ওয়ান এসে যাবে। যখনই খালি আছে দুটো, তাহলে মানে কি রিয়ার যখন শূন্যতা আছে মানে কেউ ইনসার্ট করা যাচ্ছে না ইনিশিয়ালি, তাহলে সেক্ষেত্রে ফ্রন্টকে আর রিয়ারকে দুজনকেই এখানে ওয়ানে আনো, এই অ্যালগোটার এই স্টেপটা সেটা কাজ করছে। তাহলে স্টেপ আমরা টুতে এটার মধ্যে পাচ্ছি। এবার কি পাবো 3 নম্বরে, এবার আলাদা কি সিচুয়েশন আসতে পারে, আরো কোনো সিচুয়েশন আসতে পারে যেখানে ইনসার্ট করা পসিবল হবে না। হ্যাঁ, তো যদি এরকম সিচুয়েশন হয়, যদি ধরো এখানে ওয়ান আছে, এখানে অলরেডি খালি আছে ধরো এখানে বি এ বি সি আছে, এখানে ফ্রন্ট আছে, এখানে রিয়ার আছে, তো এই সিচুয়েশন কি হবে, লাস্টে এসে পৌঁছে গেছে, আমরা লাস্টে থেকে আবার ফার্স্টে এনে দিতে হবে, লাস্ট থেকে ফার্স্টে এনে দিতে হবে, তাহলে আমাকে লাস্টে যদি পৌঁছে যায় রিয়ারটা, তাহলে এই রিয়ারের আরেকটা সিচুয়েশন পেয়েছি, রিয়ার ইকুয়াল টু রিয়ার যদি আমরা এটা হচ্ছে নেক্সট স্টেপে ইকুয়াল টু এন হয়ে যায়, দেন আমরা কি বলতে পারি রিয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে রিয়ার ইকুয়াল টু এন এ যদি পৌঁছে যায় তাহলে রিয়ার ইকুয়াল টু ওয়ান, মানে রিয়ারটাকে আবার ঘুরে ওয়ানে আনো। তার আগে তোমরা ভেবেই নিচ্ছ যে এটা খালি আছে, কারণ যখনই ফ্রন্ট ইকুয়াল টু ওয়ান আর রিয়ার ইকুয়াল টু এন হয়ে গেছে তখন তো বেরিয়ে গেছে, তার মানে কি ওইটা হয়নি, মানে হচ্ছে রিয়ারের পরের জায়গাটা খালি আছে। এই স্টেপটা কেন দিয়েছে, এই স্টেপটা যাতে ওভারফ্লো হয়ে গেছে বুঝে যায়, কিন্তু যেহেতু এটা হয়নি তাহলে এখানে এসছো, তাহলে এখানে এসলে এটাও হতে পারে এটাও হতে পারে, এই সিচুয়েশন যদি হয় তাহলে এখানে ঢুকে যাবে। যদি এই সিচুয়েশন হয় মানে এটা এল সিপে করে দিচ্ছি, দুয়ের মধ্যেই, এটা দুয়ের মধ্যেই করছি এল সিপ, তো এটা 2 নম্বর স্টেপের মধ্যে এল সিপের মধ্যে যে রিয়ারটা যদি এনে পৌঁছে যায়, তাহলে আমি রিয়ারটা এনে পৌঁছালে রিয়ারটা এখানে পৌঁছালে তাহলে এখানে রিয়ারটাকে এখানে এনে দিতে হবে যাতে ওখানে ইনসার্ট করতে পারি, তাহলে আমরা এল সিপে করলাম। এবার এলস আর কি সিচুয়েশন তাহলে ইনসার্ট করার, এলস কি হবে, তাহলে আমরা দেখলাম যে কিউটা খালি আছে, তাহলে দুজনকে সামনে নিয়ে এলাম, আমরা দেখলাম যে রিয়ারের পরে লাস্টে পৌঁছে গেছে রিয়ারটা, তাহলে লাস্টের পরে ফাঁকা আছে অলরেডি, যেহেতু ওভারফ্লো হয়নি ফাঁকাই আছে, তো ওই ফাঁকা জায়গাটাতে ইনসার্ট হবে, তো ওই ফাঁকা জায়গাটা তাহলে রিয়ারটাকে তাহলে প্রথমে এনে দিতে হবে। অনেক সময় আমরা এটা মড ইউজ করি, বাট এটা সহজ নিয়ম, যদি লাস্টে পৌঁছে যায় তাহলে ইকুয়াল টু ওয়ান দিয়ে দাও, সে আবার কাজ শুরু করতে পারবে। তাহলে এখানে আমি রিয়ার ইকুয়াল টু ওয়ান করছি। এলস নর্মাল কেস যদি এটা কোনোটাই না হয়, নর্মালি রিয়ার তো রিয়ারের মতো বেড়ে যায়, রিয়ার ইকুয়াল টু রিয়ার প্লাস ওয়ান, রিয়ার ইকুয়াল টু রিয়ার প্লাস ওয়ান হয়ে যাবে। এটা নেচার নিয়ম, যদি যে কোনো জায়গায় থাকে, যদি এখানে থাকে রিয়ার ইনসার্ট এখানে খালি থাকে, 4-এর পরেও 5-এই যাবে, রিয়ার ইকুয়াল রিয়ার প্লাস ওয়ান। এবং সেই জায়গাটাতে স্টেপ 3-তে আমরা ওই যে পজিশনগুলো পাচ্ছি, রিয়ারের যে পজিশনগুলো প্রথম এসছে, ঘুরে এসছে, আর যে কোনোভাবে এগিয়েছে, যে কোনো পজিশনই পাক না কেন, সেই পজিশনটাতে আমরা আইটেমটা ইনসার্ট করে দেবো, কিউ অফ রিয়ার ইকুয়াল টু আইটেম। এটা অ্যারে, যেহেতু অ্যারের ইন্ডেক্সটা আমরা পেয়ে যাচ্ছি, কোথায় রিয়ারটা আছে সেই জায়গাতে আইটেমটা ইনসার্ট করবো, এখানে আমরা এক্সিট করে যাবো, যেটা হচ্ছে স্টপ করে যাবো। তো এটা খুবই সিম্পল অ্যালগরিদম, তোমাদের মনে রাখাও খুব ইজি, তোমরা একটু ভালো করে যদি খাতায় লিখে বুঝে নাও তাহলে দেখো এটা ইজিলি মুখস্থ হয়ে যাবে। প্রথম দেখবো এটা ফুল আছে কিনা, যদি ফুল আসে দুটো শর্ত আছে, একটা যদি রিয়ারের আগে ফ্রন্ট এসে যায় বা রিয়ারটা এমন জায়গায় থাকে যেটার পরে ঘুরতে হলে একজন অলরেডি আছে ওখানে, একজন ফ্রন্ট দখল, মানে ফ্রন্ট আমাকে বাধা দিচ্ছে এন্টার করতে, তাহলে ফুল। তাছাড়াও কি চেক করতে পারি, প্রথমেই খালি আছে ধরে নিতে হবে, তাই দুজনকে ওয়ানে করতে হবে। যদি দেখি যে রিয়ারটা এনে পৌঁছে গেছে তাহলে মানে তাকে রিয়ারটাকে আবার ওয়ানে আনতে হবে, আর নর্মাল রিয়ার এক ঘর বেড়ে যাবে, তারপর সেই রিয়ার যে পজিশনটা পেলো সেখানে ডেটাটা ইনসার্ট করে দেবো। তো এইভাবে আমরা কিউয়ের ইনসার্শন অ্যালগোটা আমরা কমপ্লিট করলাম। এবার যেটা ফাইনালি ডিলিশন অ্যালগোটা, এটা যেটা নেক্সট অ্যালগোটা, যেটা খুব ইম্পর্টেন্ট, ইনসার্ট অ্যান্ড ডিলিট দুটোই আসে পরীক্ষাতে, তো সেই অ্যালগোটা আমি ডিসকাস করছি। তো অ্যালগোটাতে আমি সেম প্যারামিটার হিসেবে রাখছি, ইনসার্ট অ্যালগোটার নাম আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা ডিলিট সিকিউ করে দিচ্ছি, ডিলিট সিকিউ, ডিলিট সার্কুলার কিউ সেম প্যারামিটার এন ফ্রন্ট রিয়ার আইটেম, আইটেমটার নামটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আইটেমটা যেহেতু আমি ইনসার্ট করার জন্য পাঠিয়েছিলাম, এখানে আইটেমটা যেটা ভেরিয়েবল সেই হিসাবে ডিলিটেড এলিমেন্ট হিসেবে থাকবে। আইটেম ইজ দ্য ভেরিয়েবল হোয়ার ডিলিটেড এলিমেন্ট ইজ প্লেসড। যদি আমি ডিলিটেড এলিমেন্টটা দেখতে চাই, ডিলিটেড এলিমেন্ট ইজ প্লেসড, যেখানে ডিলিটেড এলিমেন্টটাকে প্লেস করা হবে, অর টু বি প্লেসড। তো এই প্লেসটে রাখা হবে আইটেমটা, যেখানে ভেরিয়েবলটা কে ডিলিট হলো জানবো,
তার জন্য এখানে আইটেম ইউজ করা আছে। প্রথম ইনসার্শন অ্যালগোতে আইটেমটা আমি পাঠাচ্ছি, এখানে কে ডিলিট হলো সেটা স্টোর হচ্ছে। তাহলে এখানে আমরা ফার্স্ট অফ অল এই প্যারামিটার্সগুলোকে লিখে নিলাম। তাহলে নাম দিলাম অ্যালগোটা ডিলিট সিকিউ, প্যারামিটার হিসেবে কিউ ইজ দ্য নেম অফ দ্য অ্যারে, এন ইজ দ্য ম্যাক্সিমাম সাইজ, ফ্রন্ট আর রিয়ার যেটা ইউজুয়াল মিনিং আছে, যেখান থেকে ডিলিট হয় ফ্রন্ট আর রিয়ার থেকে ইনসার্ট হয়, আইটেম ইজ দ্য ভেরিয়েবল হয় ডিলিট এলিমেন্ট টু বি প্লেসড। অ্যালগোটা বোঝা যাক। তো নাম্বার ওয়ানে কি আছে, আমাদের দেখতে হবে কিউটা এমটি কিনা। তাহলে কিউটা এমটি হওয়ার কন্ডিশন কি? কিউটা এমটি হওয়ার কন্ডিশন হচ্ছে কিউটার মধ্যে কেউ নেই। কি করে বুঝবো কেউ নেই? বোঝার শর্ত হচ্ছে আর দেখবে যে ফ্রন্ট নেই, জিরোতে আছে। এই ফ্রন্ট যদি জিরোতে থাকে, যদি ফ্রন্টটা জিরোতে থাকে, তার মানে আমরা বুঝলাম কেউ নেই। আর ফ্রন্টে জিরো থাকলে রিয়ারও জিরো থাকবে, কারণ দুটো ইনিশিয়ালি অবস্থা থেকে স্টার্ট হয়। যদি ফ্রন্ট ইকুয়াল টু জিরো হয়, দেন আমরা বলতে পারি প্রিন্ট কিউ ইজ এমটি, কারণ ফ্রন্টটা এগোয়নি, কোথাও নেই, তার ডিলিট করার কেউ নেই। কিউ ইজ এমটি, কিউটা এমটি হয়ে গেছে, কিউটাকে কিছু করা যাবে না এবং এক্সিট করে যাবে, মিন আন্ডারফ্লো। এই কোয়েশ্চেন হোয়াট ইজ আন্ডারফ্লো, হোয়াট ইজ ওভারফ্লো, তাহলে এই ফ্রন্ট ইকুয়াল টু জিরো মিন আন্ডারফ্লো হয়ে গেছে। তো এখানে আমি এক্সিট করে যাবো, তাহলে আমি এটা শেষ হয়ে যাবে। এবার আমি সিচুয়েশনটা দেখি, বোঝার চেষ্টা করি যে ডিলিট করবো কি করে। সাপোজ এরকম সিচুয়েশন আছে, এখানে ফ্রন্ট আছে, এখানে রিয়ার আছে। তো আমরা এটা মনে রাখবে, যখনই কোনো ডিলিট করবো না, তো আগে এলিমেন্টটাকে তুলে রাখো, তারপর ডিলিট অপারেশন করো। ইনসার্টের সময় লাস্টে ইনসার্ট হয়, ডিলিট সময় আগে রেখে দেওয়া হয়। তাহলে আমরা কি করলাম, ফ্রন্ট ইকুয়াল টু আগে আইটেমটাকে তুলে রাখলাম, কিউ অফ এখানে আইটেমটা তুলে রাখলাম। এবার আমরা কি করবো, আমরা আইটেমটাকে তুলে রাখবো। তাহলে আইটেম ইকুয়াল টু কিউ অফ ফ্রন্ট, কিউ এর ফ্রন্টে যেটা আছে সেটাকে তুলে রাখলাম আমি, যাতে ওই আইটেমটা ডিলিট হচ্ছে বোঝানো যায়। তো তুলে রাখলাম। এবার স্টেপ 3 কি করবো, স্টেপ 3 আমাদের বিভিন্ন সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, সেই সিচুয়েশনগুলো দেখাবো। যদি দেখি যে সাপোজ এখানে ফ্রন্ট, এখানে ফাঁকা আছে, এখানে রিয়ার এসছে, এখানে রিয়ার এসছে, আর এখান থেকে এখানে ফ্রন্ট চলে এসছে। তো যদি দেখি আবার এখানে অলরেডি এখানে রিয়ার আছে, এখানে অলরেডি সাপোজ এখানে কেউ আছে, এখানে এ বি সি, এখানে ফ্রন্ট আছে, এখানে রিয়ার, সাপোজ এই সিচুয়েশন এসছে। এবার আমি ডিলিট করতে চাইছি, তাহলে ডিলিট করার সময় কি হতে পারে, তো এগুলো অলরেডি ডিলিট হয়ে এসছে, সাপোজ এগুলো ডিলিট হয়ে এসছে, অলরেডি ই আছে এখানে, তারপরে ওখানে আরেকটা ডিলিট করতে চাইছে, এখানে অলরেডি রিয়ারও আছে। তো এখানে যদি এরকম সিচুয়েশনটা হয়, এখানে অলরেডি এরকম সিচুয়েশন যদি অ্যারাইজ করে, এখানে অলরেডি একজন আছে, সাপোজ এখানে এফ আছে, এখানে অলরেডি যেটা রিয়ারে দাঁড়িয়ে আছে, আর এখানে আর ডিলিট হতে ফ্রন্টটা এখানে এসে গেছে, সাপোজ এটা এক্স, এখানে ফ্রন্টটা এসে গেছে। তো নেক্সট ডিলিট করতে গেলে যখন এক্সকে ডিলিট করে দেবো, তখন আমার ফ্রন্টটা ডেফিনেটলি রিয়ারের কাছে চলে যাবে। তাহলে এই সিচুয়েশনটা আগেই করছি আমি। ইফ যদি ফ্রন্টটা লাস্টে পৌঁছে যায়, ফ্রন্ট ইকুয়াল টু এনে পৌঁছে যায়, সবসময় এই সিচুয়েশনটা করতেই হবে। তাহলে তোমাকে ফ্রন্টকে সামনে এনে দিতে হবে, যাতে নেক্সট টার্গেটটাও খুঁজে পায়। কারণ অটোমেটিকলি ফ্রন্ট প্লাস হয়ে যায়, তো এটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে যদি ফ্রন্ট লাস্টে পৌঁছে যায়, তাহলে সামনে নিয়ে আসো, যেটা যেরকম রিয়ারের ক্ষেত্রে হয়েছিল। এরকম সিচুয়েশন যদি আসে কোনো কারণে, তাহলে এটা একটা সিচুয়েশন আসলো। তোমরা ছবি এঁকে জিনিসগুলো যদি বুঝতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি মনে থাকবে। যদি দুজনেই একই জায়গায় থাকে, সাপোজ এখানে এক্স আছে, এখানে ফ্রন্ট আছে, রিয়ার আছে, তাহলে কি ডিলিট হবে? ফ্রন্ট বলবে আমি এগিয়ে যাবো, রিয়ার বলবে আমার এলিমেন্টটা কই। দুজন তো একই জায়গাকে, একই ঘরকে পয়েন্ট করে আছে। ডিলিটের নিয়ম অনুযায়ী ডিলিট হয়ে যাবে, কিন্তু ইনসার্টের নিয়ম অনুযায়ী তো ফ্রন্টটা ওখানে থাকা, রিয়ারটা ওখানে থাকা উচিত। ইনসার্টের নিয়ম অনুযায়ী রিয়ারটা ওখানে থাকা উচিত, কিন্তু রিয়ার বলবে যে আমি ডিলিট করেছি, তাহলে আমার ডেটাটা কই। এই সিচুয়েশনে রাইজ করে যাবে। একই এলিমেন্টকে যখন দুজনই ফ্রন্ট আর রিয়ার দখল করে থাকবে, তখন এই সিচুয়েশন হবে এলসিফ। যদি আমরা দেখি, এলসিফ যদি হয় ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার, যদি ফ্রন্ট আর রিয়ার যদি সামনে এসে যায়, দেন তখন কি হবে, তখন দুজনকেই শূন্য করে দেওয়া হবে। ফ্রন্ট আর রিয়ার মানে পুরো কিউটা খালি করে দেওয়া হবে, ফ্রন্ট 0 রিয়ার 0। তো এই সিচুয়েশনে যেখানে দুজনেই একই জায়গাকে দখল করে আছে, অথচ আমি ডিলিট করতে চাইছি, একটা সিটি দুজন বসে আছে, ও বলছে আমার, ও বলছে আমার, একজন বলছে আমি ছাড়বো না, একজন বলছে না আমি এখানে বসেছিলাম। তো এই যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য দুজনকে খালি করে দাও, যাতে ঝামেলা না হয়। এই জন্য দুজনে ফ্রন্ট আর রিয়ার করে দাও। এলস, এটা এলসিফে ছিল। আর এলসে নর্মালি সিচুয়েশনে যখনই আমি কাউকে ডিলিট করি, তো সবসময় ফ্রন্টটা এগিয়ে যায়, আগের জনকে খালি করে দিই, কিন্তু আগের জনটাকে আমি একটা ব্যাকআপ রেখে দিয়েছি এখানে। তো আমি যদি ফ্রন্টটা এগিয়ে দিই, তাহলে আগের জন্য জায়গাটা খালি হয়ে গেল। তাহলে এলসে আমি ফ্রন্ট ইকুয়াল টু সবসময় ফ্রন্ট প্লাস 1 করে দেবো। তো ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট প্লাস 1, আর এটা স্টেপ 4 স্টপ।
তো খুব সহজ অ্যালগোরিদম, খুবই সিম্পল থট, তোমরা যে ছবি এঁকে এঁকে নিজেরা বুঝতে পারো প্রত্যেকটা ইনস্ট্রাকশন অ্যালগোরিদমের সিচুয়েশন, ডিলিশন অ্যালগোরিদমের সিচুয়েশন নিজেরা ডেভেলপ করে প্রথমেই দেখবে যে ইনসার্টের সময় ওভারফ্লো হয়ে যাচ্ছে কিনা, তারপরে কি কি সিচুয়েশন অ্যারাইজ করছে, যেটা লাস্টে হলে ফার্স্টে পৌঁছে দাও, যদি কেউ জিরোতে থাকে তাহলে ওয়ানে আনো, নর্মালি না হলে রিয়ারটাকে একবার বাড়িয়ে দাও এবং লাস্টে ফাইনাল ইনসার্ট করে দাও। ডিলিটের সময় আগে ডিলিটটা তুলে রাখো, ডিলিট এলিমেন্টটাকে, এরপর রিয়ারটা দেখো যে লাস্টে পৌঁছে গেলে ফার্স্টে পৌঁছে দাও, দুজনে এক জায়গায় আছে কি, তাহলে এক জায়গায় তাহলে শূন্য করে দাও, নাহলে ফ্রন্টটাকে বাড়িয়ে দাও। তো এইভাবে ডিলিশন অ্যালগোরিদম করতে পারছি। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন in data structure, the algorithm for insertion and deletion of circular queue. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.